বাড়ির পাশে কাঁথি প্রভাত কুমার কলেজে সকাল সকাল সহস্রিক ভোট দিলেন এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী বলেন জেতার ব্যাপারে তিনি 100-র মধ্যে 120% শিওর। বেশ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হওয়ায় ছাড়া তেমন একটা বড় ধরনের গন্ডগোলের কোনো খবর নেই, তবে তার আশঙ্কা বেশ কয়েকটি জায়গায় লোডশেডিং করে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে। রওনা হবে। তো এখনো পর্যন্ত আপনার এলাকায় কোনো গন্ডগোলের খবর বা আপাতত দু একটা জায়গায় ইভিএম মেশিন নিয়ে প্রবলেম এসেছিল, সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পোলিং এজেন্টকে ভেতরে বসাতে দেবে কি বাইরে বসাতে দেবে, এরকম একটা অভিযোগ হচ্ছে। এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 100 মিটারের মধ্যে একটা দোকানে বসে আছেন, বসে থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। সেটাও মহকুমা শাসককে আমি অভিযোগ করেছি, রিটার্নিং অফিসারকে। আর তার সাথে সাথে আর ইয়েও করা হয়েছে, মানে আমাদের তরফ থেকে সমস্ত ধরনের যা ব্যবস্থা। একটা জিনিস সবাইকে লক্ষ্য রাখতে হবে, যেটা আপনাদের মাধ্যমে বলবো, 5 থেকে 7-8 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি যদি কাট হয়ে যায়, সঙ্গে সঙ্গে যেন প্রিজাইডিং অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানানো হয়। কেননা বিদ্যুতের যে হয়, যেটা আপনাকে জাম্পার, ওকে বন্ধ করে দিয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হতে পারে। সেটার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। তো এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ভোট প্রক্রিয়া কি শান্তিপূর্ণ বলবেন? যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণ। নন্দীগ্রামে আমাদের বিরোধী দল নেতা, তিনি তার ভোট প্রথম সকাল 7টার মধ্যেই ভোটদান করেছেন। আপনিও ভোট দিলেন, এবারে বেরিয়ে যাবেন এলাকায়। এলাকায় গিয়ে কি আপনি এখনো ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবেন? আমি তো আপনাকে বললাম, ভোট চলবে আগামীকাল ভোর হোক দুপুর হোক, যতক্ষণ না ইভিএম মেশিন সিল হচ্ছে, যতক্ষণ না স্ক্রুটিনি হচ্ছে নির্বাচন কমিশনারের অবজারভারের উপস্থিতিতে, ততক্ষণ আমি এলাকা ছেড়ে আসছি না। জয়ের ব্যাপার তারপরেও আমি 120% নিশ্চিত। তরুণ মাইতি বলছে যে উনি শিক্ষক একাধারে এবং আগের বিধায়ক এবং উন্নয়ন করেছেন এলাকায়। আরে শিক্ষক তো অনেক আছে। পার্থ চ্যাটার্জিও তো ডক্টরেট শিক্ষামন্ত্রী ছিলেন, মানিক ভট্টাচার্য তো শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন, সুবীরেশ ভট্টাচার্য উপাচার্য ছিলেন। উনি কি সেই স্ট্রাচারই তো পড়েন, আর এর থেকে বেশি কী বলবো।